খন্দকের যুদ্ধ। ইসলাম সূচনার পূর্বে কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। খন্দকের যুদ্ধ সেগুলির মধ্যে অন্যতম। তবে এই যুদ্ধ ইতিহাসের বিভিন্ন নামে পরিচিত। পরীক্ষা খাল বা খন্দক খনন করে মদিনা রক্ষার ব্যবস্থা করা হয়েছিল বলে এটিকে পরীক্ষা বা খন্দকের যুদ্ধ বলা হয়। পবিত্র কুরআনে এই যুদ্ধকে বলে আহজাবের যুদ্ধ। মূলত মক্কার কুরাইশ এবং তাদের মিত্র বেদুইন ও ইহুদিদের সম্মিলিত বাহিনী 627 খ্রিস্টাব্দে মুসলমানদের চিরতরে নিশ্চিহ্ন করার জন্য মদিনায় আক্রমণের প্রস্তুতি নেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ পেয়ে সালমান ফারাসি নামে একজন পারস্যিক সাহাবীর পরামর্শে খন্দক বা পরীক্ষা খননের মাধ্যমে মদিনা শহরের প্রতিরক্ষার ব্যবস্থা দৃষ্ট করেন। তাই ইতিহাসে এই যুদ্ধকে খন্দকের যুদ্ধ নামে পরিচিত। খন্দকের যুদ্ধের কারণ: কুরাইশদের প্রতিপত্তি অর্জন। কুরাইশরা উহুদের যুদ্ধে জয়লাভ করলেও এ যুদ্ধের মাধ্যমে মূলত তাদের আশানুরূপ সাফল্য অর্জিত হয়নি। তারা মুসলমানদের নিরাশ করতে পারেনি, মদিনা দখল করাও কুরাইশদের পক্ষে সম্ভব হয়নি। ফলে ইহুদিরা যুদ্ধে জয়ের মাধ্যমে তাদের রাজনৈতিক ও বাণিজ্যিক পথের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তাই তারা মুসলমানদের চিরতরে নিশ্চিহ্ন করার জন্য আরবের আবারও যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে থাকে। উহুদের যুদ্ধে মুসলমানরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করে পরাজিত হলেও এ যুদ্ধে শিক্ষা নিয়ে তারা একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়ে থাকে। তাদের এই শক্তি ভিত্তিতে মক্কার কুরাইশরা ভীতস্তন্ত হয়ে পড়ে। তারা নিজেদেরকে সামাজিক, ধর্মীয় ও বাণিজ্যিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার ভয়ে শেষবারের মতো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করলেও যুদ্ধ আসন্ন হয়ে পড়ে।